লবণ এমন একটি জিনিস, আমাদের খাবারের স্বাদ বৃদ্ধির জন্য প্রত্যেকটি খাবারেই লবণের প্রয়োজনীয়তা আছে। কিন্তু এই সাদা লবণ প্রত্যেক দিন আমাদের শরীরে নিঃশব্দে নানা রকম ক্ষতি করে চলেছে। আজ এই বিষয় নিয়েই আলোচনা করব। সাদা লবণ আমাদের শরীরে কী ক্ষতি করে সেটা জানতে হলে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রাকৃতিক লবণে থাকে আয়োডিন। এই আয়োডিন আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান। কিন্তু এই লবণকে যখন ইন্ডাস্ট্রিতে রিফাইন করা হয় তখন লবণ থেকে এই প্রাকৃতিক আয়োডিন বাদ দিয়ে দেওয়া হয় এবং এর পরিবর্তে মেশানো হয় ফ্লোরাইড নামক এক প্রকার রাসায়নিক। অতিরিক্ত ফ্লোরাইড গ্রহণ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। না জেনে না বুঝে প্রত্যেক দিন আমরা নিজেদের ক্ষতি করে চলেছি। তাই আপনার স্বাস্থ্যকে রক্ষা করতে হলে আজ থেকেই সচেতন হওয়া প্রয়োজন। স্বাস্থ্য গবেষকদের মতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া এবং স্নায়ুতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে এই কাঁচা লবণ। অতিরিক্ত কাঁচা লবণ খেলে হাই ব্লাড প্রেশার বা রক্তচাপের বৃদ্ধি, স্থূলতা, হাঁপানি, এমনকি পেটে ক্যান্সার পর্যন্ত দেখা যেতে পারে। খাবারের মধ্যে অতিরিক্ত লবণ খাওয়া হলেও হৃৎপিণ্ড এবং কিডনির সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত লবণ খেলে স্বাস্থ্য ঝুঁকি যেমন বাড়ে তেমনি আমাদের মস্তিষ্কের অত্যন্ত ক্ষতি হতে পারে। লবণ বেশি খেলে ব্লাড প্রেশার বেড়ে যায়, যার কারণে হার্ট এবং স্ট্রোকের ঝুঁকি খুব বেশি দেখা যায়। নানা রকম হার্টের রোগ এবং ব্রেন ডিজিজের আশঙ্কা খুব বেড়ে যায়। এমনকি পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকিও বাড়ে। শরীরে লবণের পরিমাণ বাড়তে শুরু করলে ক্যালসিয়ামের পরিমাণ কমতে শুরু করে। এর ফলে হাড়ের ক্ষমতা কমতে থাকে এবং যার ফলে অস্টিওপোরোসিসের মতো মারাত্মক রোগও দেখা দিতে পারে। এই জন্য আমাদেরকে অবশ্যই রিফাইন্ড লবণ থেকে দূরে থাকা উচিত এবং এর পরিবর্তে সন্দক লবণ বা পিঙ্ক সল্ট ব্যবহার করা উচিত। এই পিঙ্ক সল্ট বা সন্দক লবণ হলো এক ধরনের খনিজ লবণ। এটি মাটির নিচে থেকে পাওয়া যায় এবং এতে এত দামি দামি মিনারেল আছে যেগুলি বাজারে কিনতে গেলে আপনাকে কয়েক লক্ষ টাকা দাম দিতে হতে পারে। এই জন্য পিঙ্ক সল্ট বা সন্দক লবণ আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।